سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله عليه وصحبه وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا. इच्छा कर ले दयाल नबी तख्त पर से आरोशे उम्मा तेरी माया पौड़े शुये आचन मदीना. अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम. मेरे खाकी आयों न बर्बाद जाए फसे मुर्ग कर दे गुबारे मदीना. सलातुन या सलामुन या हबीब. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال خلوف فم الصائم عند الله أطيب من ريح المسك فإذا صام أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رؤوف رحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. নবীর রওজা শরীফ দেখে মন ভরে না. নবীর রওজা দেখে মন ভরে না. दीदार जाओ गो शाहे
মদিনা দিদার হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ अर्शेर मेहमान करेছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনা করো করুণা दीदार दाओ शाहे मदीना दीदार दाओ शाहे मदीना नबीर रওজা শরীফ দেখে মন ভরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে दीदार दाओ उपस्थित पवित्र माहे रमजान मुबारकेर এই রমজান মাসে আমরা 4টি জুমা পাবো তার মধ্যে দ্বিতীয়তম আজকে দ্বিতীয় জুমায় আগত সমাবেত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ানে আজম অত্র এই এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ মুসল্লিবৃন্দ নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আমার পর্দানশীল মুস্তরাত খাওয়াতিন সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার সিয়াকার অদম পাপী তাপী মুজরিম আপনাদের মতো ভাগ্যবান মানুষদেরকে সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই রমজান মুবারকের রহমতের 10 দিন আমরা অতিবাহিত করেছি এই রহমতের 10 দিনের মধ্যে একটি জুমা আমরা পেয়েছি তারপরে দ্বিতীয় ধাপে মাগফিরাতে আমরা সমাসীন হয়েছি উপবিষ্ট হয়েছি এই মাগফিরাতের আজকের এই রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ যে আমাকে আমাদেরকে আপনাদেরকে যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে মা বোনেরা সহ আমাদেরকে যে সুস্থ রেখেছে সবল রেখেছে এই 2025 সালে রমজান আমাদেরকে আল্লাহ যে দান করেছে হায়াত দিয়েছে সুস্থ রেখেছে ওই রব্বুল আলামিনের দরবারে সকলে একটিবার অন্তর থেকে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজারো লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল আলামিন নবীদের নবী শ্রেষ্ঠ নবী আখির নবী উম্মতের কান্ডার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে کرام আউলিয়ায়ে کرام বিশেষত রমজান মুবারকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্বিতীয় হিজরিতে রমজান যে মাসে আমরা যেই বছর আমরা পেয়েছি এই দ্বিতীয় হিজরির মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছে যেটা ইসলামের প্রথম যুদ্ধ যে যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন আমার নবী নিজের সশস্ত্রে সাহাবায়ে কেরামদের যুদ্ধ দেখেছেন এই বদর যুদ্ধ বদরের সাহাবীরা সহ যারা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন আমাদের মুরব্বিরা যারা অনেক বছর আগে গত বছর তার আগের বছর তার আগের বছর রমজানে যারা ইন্তেকাল হয়ে কত মাস হয়েছে আল্লাহ যেন
আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ, বদরের সাহাবীদের উসিলাই, রমজান মুবারকের উসিলাই এই মাগফিরাতে আমাদের মুরব্বীদেরকে আল্লাহ যেন ক্ষমা করে, এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ যেন এই মাগফিরাতের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মাফ করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দুটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে রোজা না রাখার, রোজা ভেঙে ফেলার যেই পরিণাম হবে দুনিয়া এবং কবরে হাসরে, এবং পাশাপাশি যেটা আরেকটা আমাদের সমাজের মধ্যে একেবারে রোগে, এটা ছোট থেকে হতে 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 বড় রূপে আমরা রোগের মধ্যে আকার হয়েছে, বড় রূপ ধারণ করেছে, যেটা আমাদের প্রায় মানুষের কাছে যাকাত ফরজ, কিন্তু সেটাকে আমরা রং তামাশা ঠাট্টা মস্করা এগুলোর মধ্যে শেষ করে দিই। আমরা রোজা রাখি ঠিক, নামাজ পড়ি ঠিক, কিন্তু যখন যাকাত দেওয়ার কথা বলা হয় তখন আমরা উদাসীন। যখন যাকাতের কথা আসে তখন আমাদের মনে হয় সমাজের মধ্যে আমার থেকে পরিবার কেউ নেই। এই যাকাতের বিষয়ে দু একটি কথা বলবো। আল্লাহ আমাকে সঠিক হক কথাটা বলার, আপনাদেরকে শোনার, আপনাদেরকে এবং আমাকে বাস্তব জিন্দগিতে আমল করে চলার আল্লাহ তৌফিক দান করুন। যারা বলেন আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত যেটা খুতবায় এসেছে, লক্ষ্য করুন। রমজানের দিন এখন শয়তানকে সিলগালা করা হয়েছে, বন্দী করা হয়েছে। এ কথা আমরা আলেমরা বলি, আপনারা আওয়ামরা যারা আছেন শিক্ষিত সমাজ আপনারাই বলেন। দেখুন, যদি শয়তানকে যদি বন্দী করানো হয়, এতগুলো দুষ্টমি, এতগুলো ডাকাতি, এতগুলো চুরি, এতগুলো দর্শন, এগুলা কে করে? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে যদি সিলগালা করে দেওয়া হয় এগুলো কে করে? শয়তান তো বন্দী। শয়তান যে বাস্তবিক শয়তান, যাকে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে, তাকে বন্দী করা হয়েছে। কিছু মানুষরূপী শয়তান আছে। মানুষরূপী কি আছে? মানুষরূপী শয়তান নয়, এই মানুষরূপী শয়তানগুলোকে কিন্তু বন্দী করা হয় নাই, ওরাই এই কাজ করতেছে। সুতরাং আমি আমার বিষয়ের উপর কথা বলবো। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, আমার জন্য নয়, আল্লাহর এগুলো কোনো প্রয়োজন নাই। আসমান না থাকলেও আল্লাহ নিজ জায়গায় বিরাজমান, জমিন না থাকলেও আল্লাহ আল্লাহর জায়গায়, আমরা মানুষ না থাকলেও আল্লাহ আল্লাহর সম্মানের দিকে যতটুকু ততটুকুতে আছে। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য, আল্লাহর বান্দাদের লাভের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব প্রাণীর তার কাছে প্রার্থনা করে। আমি অতএব এখান থেকে একটি তাফসীর হচ্ছে, আমি আসমানও সৃষ্টি করেছি, জমিনও সৃষ্টি করেছি, পাহাড়ও সৃষ্টি করেছি, আমি সাগরও সৃষ্টি করেছি, সব কিছু তোমাদের জন্য সৃষ্টিকর্তা আমি। তবে সব কিছু আমি আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনও আল্লাহর কাছে কি করে? একেবারে পানির নিচে মাছও প্রার্থনা করে। জঙ্গলের ভিতরে থাকা হরিণ এটাও আল্লাহর কাছে প্রার্থনা করে। জঙ্গলে থাকা গাছ এটাও আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা যে পুকুর পাড়ে যে বক দেখি, এক এক রকমের এক এক জাতীয় মাছরাঙ্গা বলেন, এক এক ধরনের পাখি, দুয়ের পাখি, একেবারে সর্ব যেটা আমরা একেবারে কালো পাখি যেটা আমরা খাট দেখি, এই খাট সহ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সব কিছু আমি আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা আমাদের কি, সব কিছু যদি প্রার্থনা করে, আমরা কিন্তু সব কিছুর মতো না, আমরা সব কিছুর থেকে দামি নাকি কম দামি? আমরা জমিনের মতো নয়, আসমানের মতো নয়, আমরা পানির মতো নয়, গাছের মতো নয়, বাঘের মতো নয়, ভাল্লুকের মতো নয়, সিংহের মতো নয়। আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত। আল্লাহর যা সৃষ্টি আছে, সৃষ্টির সাথে আমাদের সাথে আর কোনো তুলনা
তুলনা হবে? তুলনা হবে না। আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেটা আমরা বলি, আমাদের মুখে বলি, আল্লাহর কোরআনে বলে, সবকিছুতে শ্রেষ্ঠ, সেটা মিল আছে। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যখন তাকাই, আমাদের কাজের সাথে আমাদের যে ডিগ্রি, আমাদের যে অর্জন, আমাদের যে কোরআন এবং হাদিসের মধ্যে ফয়সালা, আমরা যে বলা শ্রেষ্ঠ, সেটার সাথে আমরা মানব জাতি আমাদের কাজের সাথে মিল দুর্বলতা আছে। আল্লাহ বলে সবকিছু আমার কাছে প্রার্থনা করে। তারপর বলা হচ্ছে প্রত্যেক দিবসে তিনি বিশেষ অবস্থায় প্রতিষ্ঠিত আছেন। আমি প্রথমে যেটা বলেছিলাম, আল্লাহর কাছে সবকিছুই এক এক সময়, এক এক দিবসে, এক এক সময়, এক এক ঘন্টায়, এক এক সেকেন্ডে, এক এক জিনিস এক একভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। তবে প্রার্থনা করার কোন লিমিট, সময় এবং কোন অজুহাত এবং কোন নির্দিষ্ট দিন এবং রাত মানব জাতি যারা তাদের জন্য নাই, আমাদের জন্য সব সময় উন্মুক্ত। শুধু তা নয়, আমাদের জন্য এই নবীর উম্মতদের জন্য কোন জায়গায় কোন নির্দিষ্ট নাই, প্রত্যেক জায়গায় ইবাদত করতে পারবেন। যদি আপনি দিনে থাকেন তাও নামাজ ওয়াক্ত হলে পড়ে নিতে পারবেন। আপনি যদি কোন একটা নাপাক জায়গা ছাড়া রাস্তার মধ্যে থাকেন, সেখানেও আপনি ইবাদত করে বলতে পারবেন। কারণ এটা স্পেশাল আমার নবীর জন্য আল্লাহ দান করেছেন। আমরা যে একটা শিয়ারে বলি, শুধু ওয়াজুদা রাহমাতাল লিল আলামিন মসজিদে ওয়া শুধু হামারে জমিন, পুরো বলেন সুবহানাল্লাহ। এক সময় নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো, আল্লাহর হুকুম ছিল। কিন্তু আমার নবী যেহেতু জমিনের জন্য রহমত, নবী জমিনের জন্য রহমত না, গাছের জন্য, বাঘের জন্য, হরিণের জন্য, সবকিছুর জন্য আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত কায়নাতের রব, রব্বিল আলামিন। আমার হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে আমি যতটুকুর জন্য তোমাদের রব, আমার হাবিব ততটুকুর জন্য রহমত। করে বলেন সুবহানাল্লাহ। আমার আয়াতের দিকে আমি আর যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষেপ। আমি হাদিসে মুবারাকা যেটা আজকে খুতবায় এসেছে একটি হাদিস তেলাওয়াত করেছি। ওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খলাকু ফামিস সাইমি ইনদাল্লাহ আতয়াবু মির রিহিল মিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী নূরানি জবানে আমাদেরকে বলেছেন যে হাদিসে মুবারাকা, এখানে বলা হচ্ছে রোজাদার যখন রোজা রাখে তাদের কোনো কিছু দিয়ে বিবেচনা করা তেমন যায় না। একটা জিনিস দিয়ে দুনিয়ার মানুষ বিবেচনা করতে পারে, সেটা কি? রোজাদারের মুখের পাশে যখন কথা বলে তখন এক ধরনের অন্য 11 মাসে যে দুর্গন্ধ ছিল না, আবার দুর্গন্ধ মানে নামাজিয়ার আগে 10 দিন বাজদা দিতে মনে দিন বহুত কি আবার 10 দিন দাম ব্রাশ না করে মাছ মাথায় গেল, এটার কথা বলা হয় নাই। বলতেছেন আল্লাহর যে বান্দারা রোজা রাখে, ওই বান্দার মুখ দিয়ে যে রোজা রাখার কারণে মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, সেটা যেমন তেমন নয়, সেটা হচ্ছে আল্লাহর নিকট মানুষের কাছে যে দুর্গন্ধ করা হচ্ছে, সেটা আল্লাহর নিকট মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধময়। ঘুরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ দাম আছে না নাই? রোজাদার খারাপ, যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল বলেছিলাম দুটি, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে আল্লাহর দিদার যেদিন পাবে স্পেশাল, সেদিন তারা আল্লাহকে দেখেই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে নয়, তাদেরকে আল্লাহ বলবে আমি তো ওয়াদা করেছি, আমি তো বলে দিয়েছি আসসালামু আলাইকুম, যারা আমাকে রাজি করার জন্য রোজা রেখেছ, তোমরা কিয়ামতের ময়দানে অন্য বান্দাদের মতো নয়। তোমাদের জন্য এই কিয়ামতের ময়দান নয়, তোমাদের জন্য এটা আজকে মেহমান নওয়াজের একটা স্থান। খারাপ যারা সত্যিকার ভাবে রোজা রেখেছে, রোজা কি শুধু না খেয়ে জিহ্বা আর ঠোঁট মুখ এগুলা বন্ধ রেখেছে তারা না। রোজা যখন রেখেছি, রোজা রাখার সাথে সাথে চোখের হেফাজত, জবানের হেফাজত, নাকের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, সর্বোপরি
লজ্জাস্থানের হেফাজত যারা করেছে, সব কিছু যারা মিলে রোজা রেখেছে, তারাই হচ্ছে রোজাদার। তাদের জন্য আল্লাহ দেখা না দিয়ে, তাদের আল্লাহ দিদার না দিয়ে থাকতে পারবে না। তাদেরকে আল্লাহ স্পেশাল পুরস্কার দেবে আল্লাহর দিদারের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকা আম্বরের চাইতেও দামি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে, সেই যেন অশ্লীল কথা না বলে, জঘন্য কোনো অপরাধ না করে এবং নির্বুধের মতো যেন কাজ না করে। নির্বুধ মানে কি? হজুরকে বইয়ের রকম মারতে মারতে এরা কথা 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 মানে দুঃখ গেলাম আগে রোজা দেখতে আল্লাহ। নির্বুধ মানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে রোজাদার, সেটা কিসের ব্যাপারে? গালি গালাজের ব্যাপারে, গীবতের ব্যাপারে, মুনাফিকের ব্যাপারে, সুদের লেনদেনের ব্যাপারে, আরেকজনকে কটাক্ষ করার ব্যাপারে, আরেকজনকে ফাহিশা কথা বলার ব্যাপারে এবং অন্যান্য অন্য দিনের মতো গল্প গুজব যেখানে বসে করেন, এগুলোর ব্যাপারে আপনি নির্বুধ হতে পারবেন না। আপনাকে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে, যেহেতু আপনি রোজাদার। সুবহানাল্লাহ। সেজন্য অনুরোধ জানাবো, ওগো আমার মুরব্বীরা, আমার বাবা বয়সী, আমার বাবারা, আমার সমবয়সী বন্ধুরা, এলাকার ছোট ভাইয়েরা, আমার মা বোনেরা, যতটুকু আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা যেমন তেমন মাস নয়। এই মাসের তুলনা অন্য কোন মাসের সাথে হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ উনি বর্ণনা করেন, যারা ইচ্ছাকৃতভাবে একটা রোজা বন্ধ করে, কয়টা? শাস্তি তো অনেক। শাস্তির কথা কত জুমায় বলেছি, যে শাস্তির সাথে যেমন আল্লাহর যে উপহার দিবে, আল্লাহ নিয়ামত দিবে রোজার বদলে, এটার যেমন কোন তুলনা নাই। আল্লাহ যে রোজা বন্ধ করলে শাস্তি দিবে, এই শাস্তির কোন মাত্রা নাই। এটা কেউ অনুমান করতে পারবে না রোজা বন্ধের কারণে কি শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা সংকেত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন একজন মানুষ ইচ্ছাকৃতভাবে একটু রোজা ভঙ্গ করেছে। কয়টি রোজা? আচ্ছা বলেন তো, একটু রোজার কাফারা কয়টি? 60টি দিতে হবে। আবার এমন শাস্তি দেখেন, যদি আপনি 60টি রাখার মাঝখানে যদি একটি গ্যাপ হয়ে যায়, সেখান থেকে আবার 60টি মাসজুদি উপলব্ধ করেন যে ইবে সারা 26 নম্বর, আগামী আগে 27 এর নতুন একটু রোজা ইচ্ছা করে যদি আপনি বন্ধ করেন, তাহলে আপনাকে 60টি রোজা দিতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি 60টি নয়, কোন মানুষ যদি রমজান মুবারকে, রমজান মাসে একটু রোজা ভেঙে গিয়েছে, ভেঙে ফেলেছে ইচ্ছা করে, এই রোজার পরবর্তী যদি মরার আগ পর্যন্ত রোজা রাখে, ওই একটি রোজার গাড়ি পূরণ হবে না। খবর রোজার গাড়ি উভয়ের গাড়ি 60 ন মরণ পর্যন্ত রাখিল পূরণ অচুল কিয়া। যে রোজা আপনি ভেঙেছেন, এই রোজা রমজানের রোজা, আর যে রোজা রাখতেছেন ওই মাস কিন্তু রমজান মাস। যেটা বলেন না, ওই মাস কিন্তু রমজান মাস। চিনির গ্লাস কিন্তু হয়তো বেলায় বেলায় ভেঙে ফেলার পরে এটা কোনো ধরনের জোড়া লাগানো মনে করে যাচ্ছে না। আচ্ছা, আরেকটা গ্লাস কিনে দিয়েছি একই রকম, আচ্ছা এটা কি যেটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেবে না, কিনে দিয়ে দেবে। সেজন্য যেটা বানিয়েছেন এটা ওই থাকছে না, যেটা একটা ছেড়ে দিয়েছেন, ভেঙে ফেলেছেন, ওই সেটার সাথে এটার সাথে মিল হবে না। ওইগুলোর সাথে সারা জীবন রাখলেও এটার সাথে মিল হবে না। সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যারা সজ্ঞান, যারা সত্যিকারের আকলদার, তারা কোনোদিন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে না, তা নয়। রোজা যারা ভাঙে তাদের সাথে তারা মিশেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রোজা ভঙ্গকারী ব্যক্তি থেকে হেফাজত রাখে এবং তাদের থেকে আমাদেরকে যেন আল্লাহ দূরে থাকার তৌফিক প্রদান করে। আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা অবশ্যই জানেন, বদর যুদ্ধ যেটা 2য় হিজরিতে 17 রমজান অনুষ্ঠিত হয়েছিল, এই যুদ্ধের মাধ্যমে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এবং
মুসলমানরা সর্বপ্রথম জয়লাভ করেছেন এবং মুসলমানরা সর্বপ্রথম অন্তরে যে শক্তি পেয়েছেন যুদ্ধ করার জন্য, এই যুদ্ধটার নাম হচ্ছে বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। এই বদরের সেটা একটা জায়গার নাম। এটা মদিনা শরীফের দক্ষিণে পশ্চিমে, অর্থাৎ দক্ষিণ দিকে এবং পশ্চিমে সব মিলিয়ে প্রায় 155-60 মাইল দূরে মদিনা শরীফ থেকে। এখানে যুদ্ধ করা হয়েছে কেন? যুদ্ধের সর্বপ্রথম হচ্ছে যখন ইহুদি খ্রিস্টান নাসারারা একটা 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 করতে করতে একেবারে যখন ইসলামের গায়ের উপর চলে আসতেছে, আমার নবীর কাছে যখন আল্লাহর পক্ষ থেকে আসলেন কোরআন কারীমের অনেক আয়াত, আমার নবী বলে, ঠিক আছে, এখন আর বসে থাকা যাবে না, আমাকে আল্লাহর নির্দেশ পালনার্থে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের জন্য যারা শরীক হতে গিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে, মুসলিমদের সংখ্যা হচ্ছে মাত্র 313 জন। মাত্র কয়জন? 313 জন। তাদের ঘোড়া ছিল মাত্র 3টি আর উট ছিল মাত্র 70টি। পক্ষান্তরে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল 1000, ঘোড়া ছিল 200। 70 গো 270, আর তারা ছিল 1000। এবং তাদের মধ্যে শুধু যেমন তেমন নয়, শুধু নাচে মিলে নিয়ে আছেন কি 1-2 জন নয়, গায়িকা এবং বাদ্র যন্ত্র যেগুলো আছে এগুলো সহ ওরা এমনি হয় নাই, নারী পুরুষ সব মিলিয়ে যেগুলো দিয়ে মুসলমানদেরকে কাবু করা যায় সব কিছু মিলিয়ে ওরা এই বদর যুদ্ধে উপস্থিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ জয়লাভ করেছেন, যুদ্ধের পরে দেখা যাচ্ছে এখানে 1-2 জন নয়, 313 জনের কাছে 70 জন কাফের হত্যা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মধ্যে 2টি রওয়ায়াত, একটি রওয়ায়াতে 14 জন আর একটি রওয়ায়াতের মধ্যে 22 জন শহীদ হয়েছিল। তার মধ্যে 14 জন ছিল মুহাজির, 6 জন ছিল খাজরাজ গোত্রের, 2 জন ছিল আউস গোত্রের। এই যুদ্ধের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি অংশগ্রহণ করতে পারেন নাই। রাসূলের কন্যা হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সেবা করার জন্য উনি অসুস্থ ছিলেন। কিন্তু যুদ্ধ থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমার যাওয়ার ইচ্ছা ছিল, সবকিছু প্রস্তুতি ছিল, যেহেতু তুমি আমার কন্যার সেবা করার জন্য যেতে পারো নাই, তুমি যুদ্ধের সওয়াব পেয়েছ, পাশাপাশি তুমি এখানে এই যুদ্ধ থেকে যে গনিমতের অংশ সে যারা তুমি অংশীদার হয়েছ। সুবহানাল্লাহ। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা কি জানেন? আমরা তো যুদ্ধের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা বলতে ভয় পাই, ওদের না ধর্ম মানুষ, ইবেনা প্রতিবাদ করিব, ওদের না শরীর মোড়ারা, ইবেনা প্রতিবাদ করিব। এটা বদর যুদ্ধের শিক্ষা নয়। বদর যুদ্ধের শিক্ষা হচ্ছে 2টি ছোট ছোট বাচ্চা। এক রাওয়ায়াতে 2 জনের নাম আনাস, 2 জন এক বাবার ছেলে, আরেক রাওয়ায়াতে হচ্ছে ওরা 2 জন 2 বাবার ছেলে। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, মায়ের থেকে 2টি দাঁড়ানো তরবারি নিলেন অথবা 2টি লাঠি নিলেন, এবার গেলেন। যাবার পরে আমার নবীকে সালাম দিলেন। নবী সামনে এনে দেখতেন না দুর্বত। কোন কোন জায়গায় বলেছেন ওনারা বালেক হয়েছে, কোন কোন জায়গায় বলতেছে ওনারা এখনো কি হয় নাই, বালেক হয় নাই, ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এটা শিক্ষা। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য আসছি। তখন আমার নবী তাদের দিকে তাকালেন, তাকানোর পর বলতেছে, আহা, 313 জন আমরা আসছি এখানে, আমার অনেক সাহাবী ছিল, অনেক মানুষ আরো ছিল, কিন্তু তারা তো এভাবে আগ্রহ করে নাই। ছোট ছোট দুধা, একদম ছোট বাচ্চা, তারা মায়ের থেকে বিদায় নিয়ে আসছে, অনেক কথা লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনি আছি নাই, আমরা মায়ের থেকে অনুমতি নিয়েছি, আমার মাকে বলেছি, আমার মা আমাদেরকে বিদায় নিয়েছে, সাজিয়ে দিয়েছে যুদ্ধ করার জন্য, আমরা এমনি আসি নাই, আমাদেরকে আপনি যুদ্ধ করার অনুমতি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো জ্ঞানের ভান্ডার, গায়েবের খবর দেওয়ার নবী, রাহমাতুল আলামিন নবী, আমার নবী সবকিছু মিলিয়ে বলেছে, যারা এখানে আসছে সবাই প্রাপ্তবয়স্ক, তারা যুদ্ধ করবে সেটা তারা জানে, তারা শহীদ হবে তারা সেটা জানে। তোমরা তো কোনো ছোট, তোমরা এখন তাদের সমান হও নাই, তোমরা কোনো তাদের সমান হও নাই, তোমরা একটু বড় হতে হবে যুদ্ধ করতে হবে। তখন ওই ছেলেগুলা মনপূর্ণ করেছে, মনসুদ এই ভয়নি, মনসুদ হয়ে ওরা দিয়ে এক পাশে দাঁড়ালেন। এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করতেছে, একজন একজনকে সহযোগিতা করতেছে, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা পাথর দিয়ে একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি বড় হয়ে গেছি, সুবহানাল্লাহ বলেন। আমি কি হয়ে গেছি? বড় হয়ে গেছি। বড় হয়ে গিয়ে হাতের যখন দাঁড়াইছে আমার নবী, তখন বলতেছে আমি আপনার সমান সমান, আমি লম্বা হয়েছি ইয়া রাসূলুল্লাহ। এখন ওদের মনের ইচ্ছা হচ্ছে ওরা কি করবে? যুদ্ধ করবে, পিছনে যাওয়া যাবে না, আমরা ছোট, সেজন্য নবী আমাদেরকে আজকে যুদ্ধ করতে দিবে না, আমরা বড় হয়ে গিয়েছি, এরকম বলে যখন বলতেছে রাসূল সাল্লাল্লাহু, তখনও অনুমতি দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, দেখা যাক কি হয়। এই কথা বলতে বলতে ওরা একজন প্রসিদ্ধ সাহাবী ওনার পাশে গিয়ে দাঁড়ালেন, দুজন দুই পাশে। তখন ওরা যখন ওদেরকে যখন এভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, ওরা ওই সাহাবীর কাছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা এখানে আজকের এই যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষে সবচাইতে বেশি বুদ্ধিমান, সবচাইতে বেশি শক্তিশালী কে? তখন উনি বলতেছে আবু জাহেল। তখন ওই ছেলে দুটোটা একজন আরেকজনের না শুনে মতো, একজন এই পাশে একজন ওই পাশে, ওই মুরব্বীর কাছে ওই সাহাবের কাছে জিজ্ঞাসা করতেছে, আপনি আমাকে একটু বলেন না আবু জাহেল কোনটা? বুড়ো ভাই বসে বলতে আবু জাহেলের কেন দেখাই যাও, এই জানবে হারকার সাহায্য। এখন এরকম বলতে বলতে উনি কিছুক্ষণ পর দেখতে 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 আবু জাহেলের নেতা আবু লাহাব, উতবা, সাহেব অবস্থা আছে, যখন বলতেছে ওই দেখা যাচ্ছে সবার মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে, সবচাইতে একদম লম্বা, সবচাইতে মোটা, সবচাইতে সরু চাকা যেটা দেখা যাচ্ছে, এটা ওই ওই ছেলেরা ওই সাহাবীকে বাদ দিয়ে দুজনে আলোচনা করলেন। করতে 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 মানুষের ফাঁকে 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 গিয়ে ওরা সর্বপ্রথম আক্রমণ করলেন আবু জাহেলকে। শুধু আক্রমণ করছে তা নয়, ওই ছেলে দুটোর আক্রমণে আবু জাহেল একেবারে দুনিয়া থেকে খতম। মানুষ ছোট, খাস বরানা ছোট, নিয়ত ভিতরে। আমার সব মিলে হচ্ছে মায়ের মুখে শুনছে নবীর প্রেমে ইসলামের জন্য যুদ্ধ করলে শহীদ হলেও না, বাঁচলেও না, সেজন্য ওরা ওদের মাথায় নিয়েছে ছোট হলেও আমরা ছোট কাজ করবো না। নবী যখন নিষেধ করেছে, নবী যখন আমাদেরকে ছোট হিসেবে অনুমতি দিচ্ছে না, আমরা কাজ করবো কোনটা? যেটা একেবারে নবীর কাছে খবর চলে যায়, অমুককে কে হত্যা করেছে, অমুককে ওই ছোট ছোট দুই বাচ্চা হত্যা করেছে, এটা যেন নবীর কাছে যারা আমরা গ্রহণযোগ্যতা পাই, যেটা বলেন সুবহানাল্লাহ। সেজন্য এখন বর্তমান যে যুগ চলতেছে, এগুলা তো বললে আপনারা বলবেন কিয়ামতের আলামত না, কিয়ামতের যে আলামতের সুবরা আছে এগুলা আমার মনে হচ্ছে নাউজুবিল্লাহ পার হয়ে গেছে। গত কালকে একটা যে 8 বছরের মেয়ে দর্শন হয়ে মারা গিয়েছে, এটা আপনারা শুনেছেন, দেখেছেন, সারা বাংলাদেশ সারা পৃথিবীতে তোলপাড় চলতেছে। এটা যেতে না যেতে গতকালকে আমাদের হাটাজারি যে আমাদের বাদামো থানা, এটা আবার খবর পেলাম বাড়ি হচ্ছে সানমারা উত্তরে, নিজের বাবা নিজের মেয়েকে দর্শন করা। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি নাউজুবিল্লাহ আইটি আমি মন করবো না। এগুলা হচ্ছে আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে এগুলা শুরু হচ্ছে। কেন জানেন? নবী দিয়া আল্লাহ দেওয়া ইসলাম যেটা একজন দুজন নয়, যে 14 জন থেকে আপনাকে বাচ্চা বলেছে। এখন ইয়াতো ওর ইহুদি ছেলে দেখায় আলিরি তো দুর্বল কেন হতাবো তোর আপাত হাঙ্গরের নাস্তা বানার। ইসলাম কোথায়? শিক্ষা কোথায়? নৈতিকতা কোথায়? কোরআন কোথায়? হাদিস কোথায়? এগুলা আমরা জানি না। আমরা আছি আমাদের টাকা পয়সা শুধু ক্রয় করার জন্য, ইনকাম করার জন্য। আমার ঘর কোথায় চলে যাচ্ছে, আমার ছেলেকে নামাজি আছে নাকি রোজাদার আছে নাকি নাই, এগুলা কোনো চিন্তা নাই। শুধু আমি ক্রয় করে আনবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, ভালো পোশাক পরবে, আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে যদি সময় না পাই আমার জানাজা দেওয়া আসতে পারবে না, সেটার জন্য কোনো সমস্যা নেই। এতটুকুতে আমরা আছি। এবার আমি যদি একটু কঠিন করে বলি আপনারা রাগ করবেন, আমার জন্য হয়তো বদদোয়া করবেন, কিন্তু আমি যেটা বলতেছি সেটা একেবারে সঠিক কোরআন এবং হাদিস। সেজন্য কোরআন হাদিসের কিছু জ্ঞান হলেও ছেলে মেয়েদেরকে দেওয়ার দরকার আছে। নৈতিকতা যেটা সেটা শিকার অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ